যাওয়ার আগে আপনারা তিনবার চিন্তা ভাবনা করবেন কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দেওয়া উচিত তিনবার ভাববেন। এবং ভাবার পরে আপনারা একটা কথা মাথায় আনবেন যে 5 বছর এডিসিতে কারা ছিল, 5 বছর তিপ্রামথার কাজকর্ম কি কি জিরো। কিন্তু মারপিট আমরা দেখেছি, মারপিট ছাড়া কোনো ভালো কাজ করেছিল। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নাম দিয়েছেন যে তিপ্রামথা পার্টির জায়গায় এখন তিপ্রা মারপিট পার্টি। আর একটা হচ্ছে এই যে তিপ্রামথা পার্টি বলে টাকা দেয় না, এত হাজার কোটি টাকা দেওয়ার পরও দুর্নীতি ছাড়া কিছু করেনি। তো এই তো দুর্নীতি টাকা নয় ছয়। তার জন্য আমি বলবো যে ভোটে যাওয়ার আগে 5 বছর কারা ছিল একবার চিন্তা করে নেবেন। তিপ্রামথা 5 বছর কি করেছে? মারপিট। আর কি করেছে? 5 বছর খালি টাকা খেয়েছে, টাকা, অর্থ নয় ছয়, দুর্নীতি। তো কাজে ককবরকে আমরা বলি ফুলের বাগান, তাই তো যারা ককবরক জানেন উত্তর দেবেন। তাই তো খুমুলুং এখন হয়ে গেছে বুসু বুলুং, কাটার বাগান। এখানে আনারসের কাটায় মানুষ যেতে পারে না, কাটাই ভরা। তার জন্য এই এডিসিতে শান্তি এবং উন্নয়নের জন্য আমাদের কাকে ভোট দেওয়া দরকার? পদ্ম ফুল চিহ্নে। এখন এই বাগান খুমুলুং মানে ফুলের বাগান, তার যে আক্ষরিক অর্থ যখন পদ্ম ফুল সেখানে ফুটবে, খুমুলুঙ্গের মধ্যে পদ্ম ফুল ফুটবে, তখন গিয়ে যে নাম আমরা দিয়েছি খুমুলুং, খুম মানে ফুল, তার যে বাগান, তখন গিয়ে তার আক্ষরিক অর্থ যেটা তার সার্থকতা পাবে। তার জন্যই আমাদের অবিন্দ্র রিয়ান, আমাদের যে যুব নেতা 25 নম্বর মালবাসা নতুন বাজার মালবাসা কেন্দ্রে আমাদের অবিন্দ্র বাবুকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। একটা ফুল যদি আপনারা এখান থেকে ফুটিয়ে খুমুলুঙ্গে পাঠান তাহলে আমাদের নরেন্দ্র মোদী খুশি হবেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের জেলা সভানেত্রী শুধু জনজাতিদের জন্য একটা দল। কাদের জন্য? শুধু জনজাতিদের জন্য। তার জন্য তিপ্রামথা পার্টি এই তো ছিল। তার জন্য প্রথম দিকে তারা স্লোগান তুলেছিল এডিসি থেকে বাঙালি মুক্ত করতে হবে। কি বলেছিল? শুধু তিপ্রা ছাড়া থাকবে, বাঙালিরা এডিসি এলাকা থেকে মুক্ত করতে হবে বাঙালিদেরকে। আর এখন কি দেখলাম আমরা? এমন তিপ্রাসার চেহারা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের তিপ্রাসাদের কিন্তু দাড়ি মুছ কম। এই তো না, লম্বা দাড়ি মুছ আছে। কোনটা? আরে উত্তর দেন না আপনারা একটু। নয়, জসিম দাকে আমি শ্রদ্ধা করে আমি বলতে বলেছিল আমরা শুধু তিপ্রাসাদের জন্য পার্টি। এখন বাঙালি মুসলিম সব এই পার্টিতে ভর্তি হয়ে গেছে এবং তার জন্য এখন আমি তাদের নাম দিয়েছি তিপ্রা মিয়াবাই পার্টি। ওই দলের মধ্যে এখন মিয়া আহমেদ উদ্দিন সব বড় নেতা হয়ে গেছে, রাজ্য নেতা, জেলা নেতা। তো তিপ্রাসাদের পার্টি এখন আর নেই। তার জন্য এখন তিপ্রা মিয়াবাই পার্টি, তিপ্রা মারপিট পার্টি। এই জন্য তিপ্রাসার জন্য এখন তাদের চিন্তা নেই। এই জন্য আমরা দেখেছি 2023 তাদের ইশতেহারের মধ্যে গ্রেটা তিপ্রাল্যান্ড মুছে গেছে। আর দিল্লির সঙ্গে যখন চুক্তি করলো সেই চুক্তিপত্রে কোনো জায়গায় গ্রেটা তিপ্রাল্যান্ড নেই। আছে কি? আপনারা দেখতে পেয়েছেন? আমরা মানে তিপ্রাল্যান্ড পাওয়া যাবে এইভাবে? কোনোদিন হবে না, কারণ তারা তিপ্রাল্যান্ড চায় না। তাহলে কার সঙ্গে ধোঁকাবাজি করলো? তিপ্রাসাদের সঙ্গে, এই তিপ্রাবাসীর সঙ্গে। বাঙালি হোক জনজাতি হোক সবার সঙ্গে ধোঁকাবাজি করেছে। জাত এবং ধর্মের নামে রাজনীতি কারা করে? তিপ্রামথাই করে, তিপ্রামথা। তো কাজে ভোটের দিন 12 তারিখ যাওয়ার আগে এই কথা আপনারা মনে করে যাবেন। আমরা কি দেখেছি? এই যে উগ্রপন্থীর জ্বালাতনে আমরা কিন্তু এতদিন শান্তিতে ছিলাম না।
কতদিন? 25 বছর সিপিএম যখন ছিল, এই সিপিআইএমও উগ্র। আমরা দেখেছি যে কংগ্রেসের অভিযোগ কি শুনি আমরা শুনতাম, কংগ্রেস বলতো সিপিএমরাই উগ্রপন্থী বানিয়েছে, আর সিপিএমরা বলতো কংগ্রেস উগ্রপন্থী বানিয়েছে। কারণ তখন বিজেপির কোনো অস্তিত্ব ত্রিপুরা রাজ্যে ছিল না। তারা দুই দল একে অপরের বিরুদ্ধে মানে অভিযোগ করত, সিপিএম উগ্রপন্থী বানায় আর কংগ্রেস। এখন আমরা কি দেখছি? ওই উগ্রপন্থী যাদেরকে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম, যারা খুন খারাপি দাঙ্গা করেছে, হয় তারা সিপিএম এর মধ্যে, না হলে তীব্রাবথার মধ্যে। টাইগারকে টাইগার এমএলএ তো টাইগার, তীব্রাবথা দলে যে গণহত্যা করায়, যে গণহত্যা করিয়ে উগ্রপন্থী হিসাবে পরিচিত, সে আজকে এমএলএ। কোন দলে? তীব্রাবথা। সে মারপিট না করলে কে করবে? সে খুন খারাপির মধ্যে না থাকলে কে করবে? আরেকজন লোক আমি আপনাদের বলি, ওই যে নাগরিকত্ব সংশোধন আইন যখন পার্লামেন্টে এসেছিল, আমি রেবতী ত্রিপুরা সেই সময় পার্লামেন্টের এমপি হিসাবে আমার বিজেপির পক্ষে ভোট দিয়েছিলাম। আমাকে যারা মারতে বলেছিল, খুন করার জন্য লোক নিয়োগ করেছিল, সেই উগ্রপন্থী দলের নেতা হচ্ছে উৎপল দেববর্মা, দিয়মথাই নামে পরিচিত। সে আজকে ওই তেলাবুড়া মহারানী কেন্দ্রের প্রার্থী। কোন দলে? তীব্রাবথা পার্টিতে। তো তাহলে যে দলে এই সমস্ত উগ্রপন্থী নেতা, এই দলের নেতারা হাঙ্গামা করবে না তো কে করবে? তার জন্য আমি বলতে চাই, ত্রিপুরা রাজ্যে যে শান্তি সম্প্রীতি আমাদের মধ্যে আছে, এটাকে অটুট রাখতে গেলে, এটাকে ধরে রাখতে গেলে, আমাদের উন্নয়ন করতে গেলে যেমন শান্তি দরকার, তেমনি এই সমস্ত দল, এই সমস্ত নেতাকে হারিয়ে খুমুলুঙ্গের মধ্যে পদ্ম ফুলের বাগান আমাদের করতে হবে, পদ্ম ফুলের আমাদের সরকার করতে হবে। তবেই নরেন্দ্র মোদী ওই যে বলে না অমৃতপুরী, মুগাম্বু খুশ হওয়া। জনজাতিরা আপনারা শুনে যাবেন, আমরা যদি অবিন্দ্রবাবুকে এবং বিজেপি আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করে খুমুলুঙ্গে পাঠায়, তবে দিল্লিতে বসে আমাদের নরেন্দ্র মোদী খুশি হবেন। খুশি হলে 5 কেজি চাল, এটা যতদিন মোদী থাকবেন, যতদিন আমাদের বিজেপি সরকারে থাকবে, আপনারা বিনামূল্যে চাল পাবেন। গরিবের জন্য আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি 2000 ভাতা, সেখান থেকে 5000 হবে না 10,000। আমাদের অর্থমন্ত্রী বসে আছেন, উনি বলবেন আস্তে আস্তে যতদিন মোদী থাকবে ততদিন মুমকিন হবে। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমরা যদি সরকারে থাকি, আপনাদের চিন্তা করার কোনো কারণে নেই। আন্দোলন করতে হবে না জনজাতিদের অধিকারের জন্য, আন্দোলন করতে হবে না এলাকার উন্নয়নের জন্য। সিপিএমরা মাঝে মধ্যে এই নতুন বাজার নিয়ে নানান কথা বলে, আমাদের এমএলএ সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী, ওনারা বলবেন আমাদের সরকার আসার পরে এই নতুন বাজারের উন্নয়ন সহ পুরো ত্রিপুরা রাজ্যের উন্নয়ন আমরা করে চলেছি। এই নতুন বাজারের বুক আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রণজিৎ সিংহ বাবুরা, আমাদের রাজ্য মন্ত্রিসভার সুপারিশে আমাদের কেন্দ্রীয় সরকার সেটা দিচ্ছেন। তো কাজে আজকে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ এবং ইন্টারনেট, যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন, मैं आप लोगों को हीरा दूंगा हीरा, আমরা সেই হীরা পাচ্ছি। আগামী দিনে আমরা সেটা দিয়ে যাব। আমাদের খুমুলুঙ্গের উন্নয়ন যদি করতে হয়, ডাবলের জায়গায় ট্রিপল ইঞ্জিন আপনারা একবার সুযোগ দেবেন, তাহলে আমরা খুমুলুঙ্গের উন্নয়ন আমরা অবশ্যই করব। সংবিধান সংশোধন করে যদি সাংবিধানিক অধিকার দিতে হয়, সেটা একমাত্র পারবে আমাদের বিজেপি সরকার। আমি তীব্রাসারক, যারা চিনি তীব্রাসার তন্নাই আং ব্রহ্ম সানামুচুঙ্গ নরক, যারা রিনাই পার্টি বেদি তন্নাই না সান্নাই পার্টি বেদি তন্নাই, আপনারা যে পার্টি দিতে পারে তার সঙ্গে থাকবেন, না যারা শুধু আন্দোলন দাবি করে তাদের সঙ্গে থাকবেন? নিশ্চয় যে পার্টি দিতে পারে সেই দলের সঙ্গে। তাহলে বিজেপির সঙ্গে আপনারা থাকবেন না মথার সঙ্গে, সিপিএম এর সঙ্গে? সিপিএম এর সঙ্গেও না, তীব্রামথার সঙ্গেও না। কাজেই এই যে তীব্রাবথা পার্টি 5 বছর তাদেরকে আমরা ক্ষমতায় রেখেছিলাম, তারা শুধু দুর্নীতি করেছে। আবার